কোনো এলমি দ্বীনের মাহফিলে আল্লাহর বান্দা যখন গুনার বোঝা নিয়ে যায়, সেখান থেকে যখন বাড়িতে চলে যায়, আল্লাহ তাকে নিষ্পাপ ঘোষণা দিয়া বাড়িতে ফিরিয়ে দেয়। আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার উন্নতি চান, বলেন আমরা কি আমাদের কল্যাণ চাই না? প্রশ্ন করলে উত্তরটা জোরে দিবেন, চাই না? আমরা চাই, উন্নতি চাই। শুধু দুনিয়ার উন্নতি না, আমরা ইমানের উন্নতি, আমলের উন্নতি, আখলাকের উন্নতি, আখেরাতের উন্নতি, নাকি? আল্লাহ যার উন্নতি কামনা করেন, কল্যাণ কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক জ্ঞান, এলমি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এখানে যে আমরা আসছি, কেউ ক্লাসে এলেম শিখে, কেউ পীর মাশায়েখের দরবারে যে এলেম শিখে, কেউ ওয়াজ মাহফিলি গিয়া এলেম শিখে। এটা কিন্তু এলেম শিখার একটা মাধ্যম। এটা এলমি দ্বীনের মজলিস। আপনারা আমার দিকে চাবেন, আরেক দিকে চাবেন না। যুবকরা তোমরা এইদিকে লেগে বসো, ফাঁক রাখবে না, আমি এটা পছন্দ করি না। লেগে বসো। ছাত্ররাও হাঁটাহাঁটি, যাদের কাজ আছে করবে, যাদের কাজ নাই মাহফিলে বসে যান। এটা আদব, এটা দোয়া। দোয়া ছাড়া কেউ আগাতে পারে না, আদব ছাড়া কেউ আলেম হতে পারে না, অলি হতে পারে না। শোনেন, আল্লাহর হাবিব একদিন দুইটা মজলিসের পাশে দিয়া যাচ্ছিলেন। তো একটা মজলিসে আল্লাহর ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে, তসবিহ তাহলিল করতেছে। আরেকটা মজলিসের মানুষ কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছে। কেউ আলোচনা করেন, কেউ আলোচনা শুনেন। আল্লাহ রাসূল বললেন, উভয়টা মজলিস ভালো, দুইটা মজলিসই কি ভালো। এ কথা বলে যে মজলিসে এলমি দ্বীন আলোচনা হইতেছে, আল্লাহর রাসূল স্বয়ং ওই মজলিসে নিজে বসে গেলেন। তাহলে নবীর আগে বলছেন দোনোটা মজলিস ভালো। এই কথা বলে যে মজলিসে এলেম আলোচনা হয়, ওই মজলিসে রাসূল নিজে বসে গেলেন। এতে কি প্রমাণ হলো? এই দুইটা মজলিসই ভালো। তার মধ্যে বেশি ভালো, বেশি উত্তম যেই মজলিসে এলেম নিয়ে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই মজলিসটা বেশি ভালো। ঘুম একটা ইবাদত। ঘুম কি একটা ইবাদত না? হ্যাঁ, আমরা জানি হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক, বা হকুল নাস মানুষের হক, হকুল ওয়ালিদাইন পিতামাতার হক। এই তিনটা কোরআনে আছে। আরেকটা হক আছে, আমরা অনেকে এটা জানি না। আরেকটা হলো হকুল নাস, এটা মানুষের দেহের হক, বা হকুল নফস, যেটা হকুল নফস, এটা হলো দেহের হক। এই হকুল নফস, দেহের হক আপনি যদি আদায় করতে না পারেন, আল্লাহর হকও আদায় করতে পারবেন না, বন্দার হকও আদায় করতে পারবেন না, পিতামাতার হকও আদায় করতে পারবেন না। তো হকুল নফসটা কিভাবে আদায় করবেন? আপনার সময় মতো খাইতে হবে, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো চিকিৎসা নিতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে,
সময় মতো আপনাকে গোসল করতে হবে, সময় মতো আপনাকে ব্যায়াম করতে হবে, সময় মতো রেস্ট নিতে হবে। আপনি যদি ঘুমটা না ভালো হয় তাহলে আল্লাহর ইবাদত তো ভালো হবে না। আপনার দেহ যদি সুস্থ না থাকে আপনি কারো হক তো আদায় করতে পারবেন না। এই জন্য হক্কুন নফস এটার গুরুত্ব অনেক বেশি। কথা বুঝে আসছে তো? এখন রাত্রে আপনি আরাম করলেন, ঘুমালেন, আরেকজনে বসে বসে হাদিস পড়তেছে অথবা কোরআন পড়তেছে বা তাফসীর পড়তেছে। এখন আল্লাহ, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? তো যেই লোকটা এলমি দিন শিখে, এই লোকটা কিছু এলিম শিখে ঘুমিয়ে গেছে। কি করছে? ঘুমিয়ে গেছে, ঘুম যাইতেছে, আরামে ঘুম যাইতেছে। পাশাপাশি আরেকজন আলেম না, রাত্রে ঘুমায় না, বসে বসে তসবিহ পড়ে, তাহলিল করে, জিকির করে, তওবা করে, দুরূদ পড়ে, এই করতে করতে রাতটা কাটিয়ে দিছে। এখন আপনারা বলেন এর মধ্যে উত্তম কাঠটা? যেই আলেম একটু এলিম শিখে রাত্রে ঘুমিয়ে গেছে, তার ঘুমটা ওই মূর্খ আবেদের এবাদতের চাইতে, সারা রাত জেগে এবাদত করছে, তার এবাদতের চাইতেও এই আলেমের ঘুমটা আল্লাহর দরবারে উত্তম হয়ে গেছে। কি হয়ে গেছে? উত্তম হয়ে গেছে। নওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। একজন আবেদ সাধারণ মানুষের ইবাদতের চাইতেও একজন আলেমের ঘুম অতি উত্তম, অনেক ভালো। একটু আওয়াজ দিয়া সবাই বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই মজলিসটার যে কত দাম, এলেম অর্জনের যে কত দাম, এটা যদি জানতাম আর বুঝতাম তাহলে নামাজ পড়ে মানুষ এদিক সেদিক যাইতো না, হাঁটতো না, সবই আমরা এখানে বসে যাইতাম। এই জায়গায় যারা আছেন আপনারা বলেন, কারো আমলে একটা গুনাহ লেখা হচ্ছে? এই কথা বললে জোরে বলেন, গুনাহ লেখা হয়? কি লেখা হয়? সওয়াব লেখা হইতেছে। কি লেখা হইতেছে? সওয়াব লেখা হইতেছে। আমরা যারা এখানে আসছি আমরা সবাই তো গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। কিন্তু এটার সবচেয়ে বড় নতিজা, সবচেয়ে বড় পুরস্কার হলো কোনো এলমি দ্বীনের মাহফিলে আল্লাহর বান্দা যখন গুনার বোঝা নিয়ে যায়, সেখান থেকে যখন বাড়িতে চলে যায়, আল্লাহ তাকে নিষ্পাপ ঘোষণা দিয়া বাড়িতে ফিরিয়ে দেয়। এত দাম। হাজিরিন, অনেক জায়গায় আমি আমার নিজের চাহিদা মতো কিছু কথা বলতে চাইলেও পারি না। যে কোনো একটা জায়গায় গেলে আমার একটা সাবজেক্ট ধরিয়ে দেয়। কথা বুঝছেন? তো ওই সাবজেক্টের উপরে কথা না বললে আবার কর্তৃপক্ষ রাগ হয়। তা আমাকে এখানে আখিরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করছে। তা আমি সেই আঙ্গিকে কথা বলতে হবে। আবার দেখা যায় একই সাবজেক্ট অনেক জায়গায় দেয়, তো অনেকে সমালোচনা করে, হুজুরে তো এই ওয়াজ সেদিন ওইখানে করছে, আমরা কি আর আমগরে সাবজেক্ট একটা ধরিয়ে দেয়। কথা বুঝে আসছে তো আপনাদের? আজকাল তো সমালোচনার শেষ নাই। আর ইজ্জত মাত্র একটু মানুষ দ্বিধাবোধ করে না। একটা ফেসবুক নামছে, মোবাইল একটা আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, কি যে যন্ত্রণা, কি যে ফিতনা, কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না? কিছু ইউটিউব ভাইয়েরা আছে খুব ভালো, যথেষ্ট ভালো, মানুষের ইজ্জত নিয়ে চিন্তা করে। অনেকে আছে হুজুরের কোন কথাটা একটু ভুল হইছে
কোনটা কইলে ইজ্জত যাইব হেটারে প্রচার করে, ভালোটা প্রচার করে না। কি বলেন, কথা ঠিক না? ভালোটা প্রচার করে না। আবার দেখা যায় একটা সম্মানী লোকের ফেসবুকে একটা কইয়া একটা দিয়া তারা অপমান করে ফেলে, কথা ঠিক কি না? তা আপনি একজনকে অপমান করলেন, আপনার অপমান কি আল্লাহ করবে না? জোরে বলেন, করবে না? করবে তো। এগুলো বর্তমান যুগটা এখন ফিতনায় ভরে গেছে। কোন দিকে যাবেন, কি করবেন?